আসসালামু আলাইকুম। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বর প্রশ্ন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, সেখান থেকে 6 থেকে ইয়া পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমাদেরকে এই দুইটি সূত্র প্রয়োগ করতে হবে। এর আগের পর্বে আমি এই দুই সূত্র সম্পর্কে বলেছি এবং তার আগের পর্বে ঘনফলের সকল সূত্র নিয়ে আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখতে পারো ইনশাআল্লাহ। আর অবশ্যই এই রকম ধারাবাহিকভাবে ক্লাসের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ। ওকে, চলো এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করা শুরু করি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার কিউব। দেখো, প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটি কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করি। দেখো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 3r স্কোয়ার হোল কিউব। এখন 2কে কিউব করলে কত হয়? 8 হয়। পি স্কোয়ারকে কিউব করলে কত হবে? গুণ হয়ে পাওয়ার গুণ হয়ে পি পাওয়ার 6, 3 দুগুণ 6 মাইনাস, দেখো এই 3 আর এই 3 গুণ করলে কত হয়? এই 3 আর এই 3 গুণ করলে হয় 9 আর স্কোয়ার। 2কে বর্গ করে দিলে হয় 4, পি স্কোয়ারকে বর্গ করলে হয় পি পাওয়ার 4 প্লাস 3 আর 2 গুণ করে দিলে হয় 3 দুগুণ 6, পি স্কোয়ার 3কে বর্গ করলে হয় 9 আর স্কোয়ারকে বর্গ করলে হবে 2 দুগুণ 4, পাওয়ার গুণ হয়ে যাবে মাইনাস 3কে কিউব করে দিলে কত হবে? 27 এবং আর স্কোয়ারকে কিউব করে দিলে হবে আর পাওয়ার 6 অর্থাৎ পাওয়ার গুণ হয়ে যাবে। দেখো 8 পাওয়ার 6 মাইনাস 4 নং 4 আর 9 গুণ হয়ে 4 নং 36 আর স্কোয়ার পি পাওয়ার 4 প্লাস 6 নং 63 পি স্কোয়ার আর পাওয়ার 4 মাইনাস 27 আর পাওয়ার 6, হ্যাঁ, আর পাওয়ার 6। এটি হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের নির্ণয় সমাধান। ওকে, চলো আমরা এখন বরকত জ নম্বর প্রশ্নটি সমাধান করব। বর্গীয় জ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স কিউব প্লাস 2। দেখো, যেহেতু আমাদেরকে সূত্রের সাহায্যে ঘন করতে হবে, ব্র্যাকেট দিয়ে উপরে কিউব করে নিলাম। এখন প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। চলো, তার মানে আমাদের প্লাসের সূত্রটি প্রয়োগ করতে হবে। প্লাসের সূত্রটি হচ্ছে এ কিউব অর্থাৎ এক্স কিউব হোল কিউব প্লাস 3a স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি অর্থাৎ 2 প্লাস 3a বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ 2 কিউব। এখন চলো আমরা এক্স কিউবকে কিউব করে দিলে কত হবে? পাওয়ারে গুণ হয়ে যেয়ে 3 তিরিকে 9 প্লাস 2 গুণ হয়ে 6 আর এক্সের পাওয়ার গুণ হয়ে যায় পাওয়ার 6 প্লাস 3x কিউব। 2কে বর্গ করে দিলে হয় 4 প্লাস 2কে কিউব করে দিলে হয় 8। এখন চলো এক্স কিউব প্লাস 6 এক্স পাওয়ার 6 প্লাস 3 4 12x কিউব প্লাস 8। এটি হচ্ছে আমাদের নির্ণয় বর্গীয় জ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 1 নম্বর প্রশ্নের সবচেয়ে বড় একটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি। এই অঙ্ক করতে গিয়ে তোমরা অবশ্যই
মাথাটাকে খুব ঠান্ডা করে অঙ্ক করা শুরু করবে। যদিও খুব কঠিন নয়, তারপর অনেক বড় হয়ে যায়, তো এই জন্য একটু আমাদের অনেক সময় লিখতে ভুল হয়ে যায়। তোমরা এটা অবশ্যই মাথা ঠান্ডা করে করতে বসবে, তাহলে অঙ্কটা খুবই সহজভাবে সমাধান করতে পারবেন। নাম্বার প্রশ্ন। নাম্বার প্রশ্নটি হচ্ছে, দেখো কি রয়েছে, 2m প্লাস 3n মাইনাস 5p। এইটাকে আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। দেখো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো সমাধান করেছি সেগুলোতে 2টা করে পদ ছিল। সূত্রও শিখে এসেছি যে 2টা পদের সূত্র শিখে এসেছি, কিন্তু এখানে 3টা পদ। এটাকে আমরা 4.1 সমাধান করতে গিয়ে সেখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গিয়ে এরকম 3টা পদের অঙ্ক পেয়েছি, সেগুলো আমরা সমাধান করেছি। ওই একই নিয়মে আমরা এখানেও সমাধান করব। দেখো তাহলে আমরা কি করব, প্রথম 2টি পদকে আলাদা করে নেব। প্লাস 3n মাইনাস 5p হোল কিউব। হ্যাঁ, দেখো তাহলে প্রথম 2টি পদকে আলাদা করেছি। এই প্রথম 2টি পদকে একটি পদ এখন কল্পনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের a, আর মাইনাস 5pকে আমরা কল্পনা করি b, তাহলে a মাইনাস b হোল কিউব। দেখো a মাইনাস b হোল কিউবের সূত্রটা তো আমরা জানি, এখন এখানে আমরা প্রয়োগ করি। দেখো তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কোয়ার b 5p প্লাস 3a b স্কোয়ার অর্থাৎ 5p হোল স্কোয়ার। আমাদের এই প্রশ্নগুলোর আর প্রয়োজন নেই, এই প্রশ্নগুলো আমরা মিশিয়ে দিতে পারি। দেখো প্লাস এটা মাইনাস b কিউব অর্থাৎ 5p হোল কিউব। দেখো এখানে a প্লাস b, প্রথম পদকে a এবং দ্বিতীয় পদকে যদি b কল্পনা করি, তাহলে a প্লাস b হোল কিউব, একটা সূত্র তৈরি হয়ে গেছে, তাই না? আমরা এটাকে এইরকমই রাখি, এইদিকে একটু কাজটা ছোট করে আনি, আনার পরে এখানে আমরা সূত্র প্রয়োগ করব ইনশাল্লাহ। এখানে এমনই থাক। দেখো 3 এবং 5 গুণ করলে কত হয়? 3 এবং 5 গুণ করলে হয় 15p। এখানে লক্ষ্য করো 2m প্লাস 3n হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে a এটাকে b কল্পনা করো, a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটি কি? a স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2m ইন্টু 3n প্লাস b স্কোয়ার অর্থাৎ 3n হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট। আমরা এই 2টি প্রশ্নেও মিশিয়ে দিই। এইটুকু হলো। দেখো এরপরে প্লাস 3 একবার, আচ্ছা এটা পরে গুণ করে দিই, 2m প্লাস 3n, 5কে বর্গ করলে কত হয়? 25p স্কোয়ার, পিকে বর্গ করলে p স্কোয়ার, মাইনাস 5কে ঘন করলে কত হয়? 125, পিকে ঘন করলে p কিউ হয়। হ্যাঁ, দেখো এখানে লক্ষ্য করো, এখানে এইরকমই রাখি, প্লাস 3n হোল কিউব মাইনাস 15p। ভেতরের কাজ করতেছি, 2কে বর্গ করে দিলে হয় 4, m-কে বর্গ করে দিলে হয় m স্কোয়ার। হ্যাঁ, m-কে বর্গ করে দিলে হয় m স্কোয়ার প্লাস 2 দুকানো 4, 3 4 12 mn
প্লাস 3কে বর্গ করলে হয় 9, nকে বর্গ করলে হয় n স্কোয়ার, ওকে, প্লাস দেখো 3 আর 25 গুণ করলে কত হয়, 3 আর 25 গুণ করলে হয় 75 এবং পি স্কোয়ার 2m প্লাস 3n মাইনাস 125 পি কিউ। হ্যাঁ, চলো 2m প্লাস 3n হোল কিউব মাইনাস, এখানে আমরা কি করব, 15p দেখো এই পুরো রাশির সাথে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়, অর্থাৎ আমরা এই 15pকে মাইনাস 15pকে এই রাশির প্রত্যেকটা পদের সাথে গুণ করে দেব। তাহলে কত হয়, 15 4 মাইনাস 15 প্লাস 4 এর সাথে গুণ করলে কত হবে, মাইনাস 60 এম স্কোয়ার পি। দেখো এখানে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস 15 দিয়ে যখন গুণ করে দেব ভিতরে, তখন সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এখন মাইনাস 15p দিয়ে 12mnকে গুণ করব, তাহলে কত হয় দেখো, 10 দিয়ে 15কে গুণ করলে হয় 150 এবং 2 দিয়ে 15কে গুণ করলে হয় 30, তাহলে 150 আর 30 কত হয়, 180। হ্যাঁ, 180 কি হবে, এম এন পি। তারপরে দেখো 9 দিয়ে 115কে গুণ করলে কত হয়, 135। এখানে কি রয়েছে, এন স্কোয়ার এবং 15 সাথে পি ছিল। এরপরে প্লাস দেখো এখানে ওই একই কাজ, 75 প্লাস 75 পি স্কোয়ার এই রাশির সাথে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়। তাহলে একবার 2m এর সাথে এটা গুণ করবো, একবার 3n এর সাথে গুণ করে দেব। তাহলে 75 দুকানো কত হয়, 70 দুকানো 140 আর 75 দুকানো 150 এম পি স্কোয়ার। হ্যাঁ, প্লাস এখানে প্লাস রয়েছে দেখো, সেই জন্য এর ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেটা যেমন তেমনই থাকবে। তাহলে 3 দিয়ে 75কে গুণ করলে কত হয়, 3 দিয়ে 75কে গুণ করলে হয়, আমরা গুণ করেই দেখি, 3 5 15, হাত থেকে 1, 3 7 21, 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি কিউ। দেখো আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমরা কাজ করব হচ্ছে 2m প্লাস 3nকে নিয়ে, 2m প্লাস 3n হোল কিউব, 2m প্লাস 3n হোল কিউব, অর্থাৎ এটা যদি a এটা যদি b হয়, তাহলে a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র আমরা জানি, a প্লাস b হোল কিউবের সূত্রটি এখানে প্রয়োগ করি। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার অর্থাৎ 2m হোল স্কোয়ার, b অর্থাৎ 3n প্লাস 3a b স্কোয়ার অর্থাৎ 3n হোল স্কোয়ার প্লাস b কিউব অর্থাৎ 3n হোল কিউব। আর বাকি যেগুলো যেমন আছে তেমনই আমরা এখানে তুলে দেব। 60 m স্কোয়ার পি মাইনাস 180 এম এন পি মাইনাস 135 এন স্কোয়ার পি প্লাস 150 এম, আচ্ছা এটা এখানে আঁকতেছে না, এটা নিচে লিখি। হ্যাঁ, প্লাস 150 এম পি স্কোয়ার প্লাস 225 কি রয়েছে, এন পি স্কোয়ার মাইনাস 125 পি কিউব। চলো এখন আমরা উপরের দিকে মিশিয়ে দিতে পারি। দেখো তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখন
লক্ষ্য করে দেখো, এখানে আমরা কি করব, 2m হোল কিউব রয়েছে, 2কে কিউব করে দেব। 2কে কিউব করলে কত হয় 8, mকে কিউব করলে হয় m কিউব, প্লাস এই যে 3 গুণ করে দিব, 3 গুণ করে দিলে কত হয় 9n ইন্টু, আচ্ছা 4কে 2কে বর্গ করলে কত হয়, 2কে বর্গ করলে হয় 4, আর mকে বর্গ করলে হয় m স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা তারপরে প্লাস দেখো 3 দুকানো 6 m, 3কে বর্গ করলে কত হয় 9, nকে বর্গ করলে হয় n স্কোয়ার। এরপরে প্লাস 3কে কিউব করলে হয় 27, nকে কিউব করলে হয় n কিউব, তারপরে মাইনাস 60 m স্কোয়ার p মাইনাস 180 m n p মাইনাস 135 n স্কোয়ার p। তারপরে আরও রয়েছে প্লাস, সরি এটা কিন্তু 150, আমি এখানে ভুল করে 15 লিখেছি। হ্যাঁ, এটা কিন্তু 150, এই যে 150 প্লাস 150 m, এই যে এটা। আচ্ছা দেখো 150 m p স্কোয়ার প্লাস 225 n p স্কোয়ার মাইনাস 125 p কিউব। দেখো এরপরে লাইনে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। 8 m কিউব প্লাস 9 এবং 4 গুণ করলে হয় 4 9 36 m স্কোয়ার n প্লাস 6 9 গুণ করলে কত হয় 6 9 54 m n স্কোয়ার প্লাস 27 n কিউব মাইনাস 60 m স্কোয়ার p মাইনাস 180 m n p মাইনাস 135 n স্কোয়ার p প্লাস এই যে প্লাস 150 m p স্কোয়ার প্লাস 225 n p স্কোয়ার মাইনাস 125 p কিউব। এটি হচ্ছে আমাদের নির্ণেয় ঝ নং প্রশ্নের সমাধান। আমি নিচের অংশগুলো মিশিয়ে দিই, তোমরা এখন চাইলে এই অংশটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটি ঝ নং প্রশ্নের নির্ণেয় সমাধান। হ্যাঁ, ওকে। এখন আমরা চলো এই রকমই আর একটি প্রশ্ন, নাম্বার প্রশ্নটি সমাধান করে নিই। নং প্রশ্নটি হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা আগের মতোই ব্র্যাকেট দিয়ে উপরে কিউব করে নিলাম। এখানেও আমাদের 3টি পদের একটি রাশি, তাহলে প্রথম 2টি পদকে আলাদা করে নেব, প্লাস জেড স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এ কল্পনা করি, তাহলে এ প্লাস জেডকে বি কল্পনা করি, তাহলে বি। এ প্লাস বি, জেড স্কোয়ারকে বি কল্পনা করি অবশ্যই, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, চলো প্রয়োগ করি। কি হবে, এ কিউব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার।
থ্রি স্কোয়ার বি অর্থাৎ জেড স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ জেড স্কোয়ার হোল কিউব। হ্যাঁ, এখন দেখো আমরা এর আগের মতো এই অংশটা আমরা পরে করব। হ্যাঁ, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস এখানে থ্রি জেড স্কোয়ার। এই যে এই অংশটুকু তোমাদেরকে আমি লাল কালি দিয়ে লিখে দিই। এই যে এক্স স্কোয়ারকে এ এবং ওয়াই স্কোয়ারকে বি কল্পনা করো। এক্স স্কোয়ারকে এ এবং ওয়াই স্কোয়ারকে বি কল্পনা করলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি অবশ্যই। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো প্লাস থ্রি